হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো সূর্যমুখী পিঠা। একেবারে সেম সূর্যমুখী ফুলের মতো ডিজাইন কাটা এই সূর্যমুখী পিঠা কিভাবে এটা তৈরি হয়েছে বা কিভাবে এটা বানানো হয়েছে সেটা অবশ্যই আমরা এই রান্না রেসিপি থেকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। চলুন দর্শক, প্রথমে আমরা ডো তৈরি করে নিব পিঠা বানানোর উপযুক্ত করে। চুলার উপরে পানি বসানোর পর পানি যখন বলক উঠবে, যখন গরম হবে, ফুটন্ত গরম পানিতে আমি চালের গুঁড়ি দিয়ে নিব। চালের গুঁড়ি অবশ্যই চালের গুঁড়ি দিয়ে এটা কিন্তু তৈরি করতে হবে, ময়দার আটা দেওয়া যাবে না, চালের আটা। তো দেওয়ার পর আমি নাড়িয়ে চাড়িয়ে পানিগুলো সব শুকিয়ে নিতে হবে। যতক্ষণ পানিগুলো শুকিয়ে না যাবে ততক্ষণ কিন্তু আপনি এখানে আটা অ্যাড করতেই থাকবেন এবং নাড়তে থাকবেন। তারপরে কিন্তু চুলার আঁচটা এখন কমাতে হবে। আঁচটা কমিয়ে সুন্দর করে আটাগুলো সিদ্ধ করে নিতে হবে। আটাগুলো সিদ্ধ শেষে একটা আলাদা বলে ঢেলে নিতে হবে ঠান্ডা করার জন্য। আমার আটাগুলো সিদ্ধ করা শেষ হয়েছে, আমি এখন এখানে আলাদা বলে ডোগুলো ঢেলে নিব। নিয়ে এটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর দর্শক হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যেহেতু কোথাও আটা যদি জমাট বেঁধে থাকে তাহলে অবশ্যই সেটা ছাড়িয়ে যাবে, সেই জন্য হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে সুন্দর করে ডোটা পারফেক্ট মতো পিঠার উপযুক্ত করে তৈরি করে নিতে হবে। ডোটা অবশ্যই পারফেক্ট হলে কিন্তু আপনার রেসিপিটাও যে ডিজাইনটা করবেন সেটাও কিন্তু খুব পারফেক্ট হবে। ডো মাখানোটা যত সুন্দর হবে আপনার রেসিপিটাও তত সুন্দরই হবে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আবারও ফিরে এলাম দর্শক। এই ঢাকনা উঠিয়ে দেখেন ডোটা অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, পিঠা বানানোর উপযুক্ত। তারপর দর্শক আমি এখান থেকে অর্ধেকটা ডো নিব। নিয়ে হাত দিয়ে আবারও সুন্দর করে মুথিয়ে নিতে হবে। তারপর গুঁড়া আটা ছিটিয়ে দিয়ে গুঁড়া আটার সাথে ডোটা মাখাতে হবে। তারপর বেলুন দিয়ে বেলতে হবে সুন্দর করে, গোল সাইজ করে, রুটির মতো করে। একবারে কিন্তু রুটির মতো পাতলা করলে হবে না, একটু মোটা রাখতে হবে। যেহেতু আমি এখানে ডিজাইন করব, নকশা কাটবো, সেই জন্য কিন্তু একবারে পাতলা করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তারপর আমি এখানে একটা কাঠি দিয়ে গোল দাগ করে নিব বৃত্তের মতো। একটা ছোট দাগ, পাশে আরেকটা বড় দাগ। বৃত্তটা একটা হবে ছোট আর একটা হবে বড়। তারপর পাশেই
আরও একটা দাগ কেটে নিব। মানে ছোট থেকে বড়, তার পাশে আরও একটা। গোল দাগ কাটা শেষ হয়ে গেলে এখন কাঠি দিয়ে মাঝখান থেকে উঠিয়ে দিতে হবে। খুব ঘন ঘন করে উঠাতে হবে। এইভাবে পুরাটাই এরকম ডিজাইন করে উঠাতে হবে। দর্শক, আপনারা হয়তো ভাবতেছেন যে কেমন হবে এই পিঠার ডিজাইনটা। ভাবলে হবে না, শুধু দেখলেই বুঝতে পারবেন যে খুব নজর কাড়া মনোরম একটি নকশা। এটা অবশ্যই খুব ভালো হবে এই পিঠা, এবং শুধু দেখতে ভালো না, খেতেও ভালো লাগবে। আপনারা অবশ্যই অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন। তারপরে আবার পরেরটা এরকমই দাগ কেটে নিতে হবে। ঘুরাই ঘুরাই সুন্দর করে, একবারে কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, তাহলে কিন্তু ঘেঁটে হয়ে যাবে। তারপর এবার মাঝখানের পালা, এবার মাঝখানটাতেও ডিজাইন হবে। ওরে বাপরে, অনেক সুন্দর একটা ডিজাইন। আমার এই নিজের নজরে লাগতেছে এরকম একটা ডিজাইন করতে পেরে। দর্শক, আমি অবশ্যই অবশ্যই চাইবো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। শুধু আপনারা একা না, আপনার পরিবার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং সবাইকেই আপনারা এই রেসিপিটা ট্রাই করতে বলবেন। বাকি অংশটুকু আমি কেটে ফেলে দিব। এরপর একটা পাতলা ছুরি দিয়েও আপনি করতে পারেন, বা টিনের কিছু একটা পাতলা, এরকমভাবে চারিপাশটা এরকম কাটতে হবে, এরকম ডিজাইন করতে হবে, তবেই কিন্তু পিঠাটা পূর্ণভাবে নকশা হয়ে যাবে। দাগগুলো কিন্তু অবশ্যই ঘন ঘন করে কাটতে হবে, বেশি পাতলা করলে কিন্তু ডিজাইনটা সুন্দর হবে না। অর্থাৎ সেম আমরা যেভাবে করতেছি এভাবে ফলো করবেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের মতো করেই করতে পারবেন। কত সুন্দর নজর কাড়া একটি সূর্যমুখী পিঠা রেসিপি। পিঠা কিন্তু সবারই প্রিয়, কে না চায় পিঠা খাইতে, কিন্তু অনেকে ঝামেলা মনে করে তৈরি করে না। অনেকে মনে করে পিঠা বানানো খুব ঝামেলার কাজ। না দর্শক, আমাদের এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে পিঠা বানানো কোনো ঝামেলার কাজ না, শুধু একটু ধৈর্য সহকারে কিন্তু বানালেই খুব সহজেই অনেকগুলো সুন্দর নতুন নতুন পিঠা বানানো যায়, উপভোগ করা যায়, খাইতে পারা যায়।
এবার আমি শেষ কাটাটা কাটলাম দর্শক। অবশেষে হয়ে গেল সূর্যমুখী ফুল পিঠা রেসিপি, অনেক সুন্দর। আপনারা আমি আশা করব যে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, আশায় থাকবো। এবং আপনারা কমেন্টসের মাধ্যমে সেটা প্রকাশ করবেন যে সূর্যমুখী ফুল পিঠা রেসিপি আপনাদের কেমন লেগেছে, আপনারা ঠিকঠাক মতো তৈরি করতে পেরেছেন কি না, এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেছেন কি না, দেখেছেন কি না, অবশ্যই সেটা আপনারা ট্রাই করবেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার বলতেছি আল্লাহ হাফেজ।